হ্যালো বন্ধুরা, মিত্রা জানমোরের একটি নতুন ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, অনেক কিছু রান্না করার আছে। তাই আজকে আমার ছেলের জন্মদিন, তাই তার পছন্দের মতো খাবার বানাবো। তবে সে আগে থেকেই বলেছে তার জন্য সেই ফ্রায়েড রাইস, পোলাও, বিরিয়ানি, পায়েস এগুলো না বানিয়ে কিছু ভালো স্ন্যাক্স আইটেম বানাতে। ওর কিছু বন্ধুরা আসবে বিকালে, তারা কি ভালোবাসে সেই কথা ভেবেই এগুলো বানাবো। তার জন্য গতকাল রাত থেকেও কিছু রেডি করে রেখেছি। তো চলুন তাহলে শুরু করি। ননভেজের মধ্যে চিকেনটাই ওদের বেশি পছন্দের, তাই বানাবো চিকেন রোস্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি হোল চিকেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ম্যারিনেট করার জন্য নিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল, তার মধ্যে একটু একটু করে সব মশলা অ্যাড করছি। এখানে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, রেড চিলি পাউডার, পেপার পাউডার, দই, তন্দুরি মশলা পাউডার, আদা রসুনের পেস্ট, একটা লেবুর রসও দিয়ে দিলাম। সবগুলোকে মিক্স করে মশলাটা রেডি করছি। এই মশলা দিয়েই চিকেনটাকে হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে সুতো দিয়ে বেশ করে বেঁধে ওভেনে গ্রিল করতে দিয়ে দেবো। আগের বারে চিকেন রোস্ট বানিয়েছিলাম, কিন্তু ভালো করে সুতো দিয়ে বাঁধিনি, তাই বারে বারে ওভেন থেকে নিচে পড়ে যাচ্ছিল। তাই এবারে বেশ করে বেঁধে দিয়েছি। এখন এটা অলরেডি হতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। তার ভিতরে আমি অন্য কাজগুলো এগিয়ে। এখন আমি বানাবো দই বড়া, আর তার সাথে আলুর দমও বানাবো। তো এই দই বড়ার জন্য আমি আগের রাত থেকে বিউলির ডাল বেটে ফ্রিজে রেখেছিলাম। সেই ডালের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, নুন আর সুজি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। কড়াইতে তেল গরম হলেই বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়ে জলে ফেলে কিছুক্ষণ রাখতে হয়, তাহলেই বড়া নরম হবে। সেই জলের মধ্যে অল্প নুন আর চিনি দিয়ে বড়াগুলো ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দইটাও রেডি করে নিয়েছি। এই দইয়ের মধ্যে দিয়েছি সাদা নুন, বিট নুন আর অল্প ভাজা জিরের গুঁড়ো। এই দইয়ের মধ্যে ছোকা দেওয়ার জন্য সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমার আলুর দমও রেডি। এখানে দই বড়ার সাথে আলুর দম সকলের, বড় থেকে ছোট অবধি সকলের খুবই একটি পছন্দের খাবার। বাড়ির থেকে বেরোলে সব গলির মাথায় নিশ্চয়ই আপনি একটি দই বড়াওয়ালাকে বিক্রি করতে দেখতে পাবেন। আর তাছাড়াও সকালবেলা সাইকেলে করে বড় বড় হাঁড়ি ঝুলিয়ে দই বড়া আর আলুর দম বিক্রি করতে আসে। পাতার মধ্যে দই বড়া, তার উপর আলুর দম, তার উপর ঝুড়ি ভাজা দিয়ে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ দিয়ে তার যা স্বাদ, সে ভোলার নয়। যতই আপনি বাড়িতে তৈরি করুন, তার স্বাদ অন্যরকম। তো চলুন, দই বড়া আলুর দম রেডি। এবার আমি কেক বানানোর জন্য সব জিনিসগুলো গুছিয়ে নিই।
যতই কেক কেনা হয় আসুক, আমার এই হাতে তৈরি কেক সকলের খুব পছন্দের। কেকের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপের মতো সাদা তেল, তার সাথে কিছু বাটারও দিব, 3টে ডিম দেব, আর দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টিস্পুন মতো বেকিং সোডা। প্রথমে মিক্সিতে চিনিটা দিয়ে একটু চিনিটা পাউডার করে নেব, তার মধ্যে দিয়ে দিলাম ডিম, সাদা তেল, বাটার, সবগুলো মিশিয়ে ভালো করে একটু মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। কেকের বাটারটি একটি পাত্রে ঢেলে তার মধ্যে অল্প অল্প করে ময়দা মিক্স করে তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স আর কেটে রাখা চেরি। সবগুলো ভালো করে বেশ খানিকক্ষণ বিট করতে হবে। কেকের টিনে একটু চারিদিকে তেল লাগিয়ে নিয়েছি, এর মধ্যে বাটারটি দিয়ে এবারে ওভেনে বসিয়ে দেব। প্রায় 180 ডিগ্রিতে 45 মিনিট মতো লাগবে কেক রেডি হতে। এখানে আমার চিকেন রোস্টও রেডি হয়ে গেছে। এর সাথে একটু চাউমিন বানিয়ে নেব, তাহলে চিকেনের সাথে চাউমিন খেতে সকলেরই ভালো লাগবে। সবশেষে কেকটি কীরকম হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। দেখুন কেকটি কত সুন্দর স্পঞ্জিও হয়েছে আর খেতেও তো দারুণ। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন।